one, bungee! এটা হলো আমাদের হোটেলের থেকে ভিউ। আমি অনেক লাকি যে এত সুন্দর ওয়েদার, যে এত সুন্দর ওয়েদার যে এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আরে এই নাসি দেখো ওই বেলুন, হ্যাঁ, হট এয়ার বেলুন, ওই যে একটা হট এয়ার বেলুন ওই যে উঠতেছে। ডটের মতন দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে এটা, ওই যে এটা। আমু চল আমরা হট এয়ার বেলুনে উঠি। না, তোমরা যেখানে যাচ্ছ ওখানে হয়ে আসো। আমরা এখন যাচ্ছি বানজি জাম্পিং এ। নাসি উঠতেই হবে, ওই যে উঁচুরাটাতে উঠতেই হবে। না, কেউ উঠে না। অনেক মজা হবে। ওই চূড়াতে উঠে না কেউ বাবা। আমরা উঠে যাবো এই জন্য। তোমরা উঠো কেমনে? তোমরা তো নিচে একদম খারাপ হতে হয়। By the way, the view is mesmerizing. It's so beautiful. আজকে কত 27 তাই না? 27th of December. আজকে আমরা যাচ্ছি বানজি জাম্পিং এ কুশমাতে। এটা হলো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বানজি জাম্পিং স্পট। এখানে যেতে মানে আমাদের পোখারার লেফট সাইড রোড থেকে ওখানে যেতে 2 ঘন্টা সময় লাগবে। আর আপাতত আমরা অন্য যারা জাম্প করবে তাদেরকে নিতে যাচ্ছি, মাত্র গাড়িতে উঠলাম। আমরা অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম এটা করার ব্যাপারে, কিন্তু অফকোর্স এটা সব জায়গায় অ্যাভেলেবল থাকে না। অ্যান্ড পোখরাতেও আছে একটা, যেটা 100 মিটার, এটা অনলি হচ্ছে 260 মিটারের মতন, আর এটা হচ্ছে পৃথিবীতে সেকেন্ড হাইয়েস্ট। সো আমরা প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে, যখন এখানে আসছি তাহলে একটু হাইয়েস্টটাতেই যাই, যেটা অ্যাভেলেবল আছে। জানি না এটার আফটার ইফেক্ট কি হবে, বাট আমরা রেস্টটা নিয়ে নিছি। সো কিন্তু মানে আমাদের যেটা মানে প্ল্যানিং এ ভুল হয়েছে, এখানে যেতে যেহেতু অনেক সময় লাগে, আসতে সময় লাগবে। তো মোটামুটি আজকের দিনটা এটার জন্যই ডেডিকেটেড করা উচিত ছিল, কিন্তু আমাদের আরো কাজ আছে। তো আমরা ওখান থেকে এসে তাড়াহুড়া করে আমাদের ফেরা লেকে যাওয়া আছে, আমাদের পিস টেম্পল, পিস পেগোডাতে যাওয়া বাকি থেকে গেছে এখনো। তো যদি আপনারা এটা প্ল্যান করতে থাকেন, ট্রাই করবেন যে এইটার জন্য একদম স্পেসিফিকলি আলাদা একটা ডেট রাখার জন্য। কারণ ডিস্টেন্সের কারণে আসা যাওয়াটা অনেক টাইম কনজিউমিং, আর ওখানে পৌঁছানোর পরে সাথে সাথেই আপনার টার্ন চলে আসবে না, একটু সময় নিতে লাগবে আর কি ওখানে ইয়ে করতে। সো একটু সময় হাতে নিয়ে করলে ভালো। এটা হলো আমার বানজি জাম্পের গাড়ি ছিল, আমি এটা বাড়িতে দেখি না এটা কেমন। তো আমরা এখন বানজি জাম্পিং এর স্পটে পৌঁছে গেছি। তো মাত্র আমাদের গাড়িটা আমাদেরকে ড্রপ করলো এখানে। তো এখানে হচ্ছে আমরা ভিতরে যাব। এখান থেকে হচ্ছে এখানে মনে হয় আমাদেরকে আমাদের ব্যাগস এন্ড সব কিছু রেখে দিতে হবে। সো এটা হচ্ছে গিয়ে সেই জায়গাটা। এটা ভালোই হাইট আছে এখানে, আর নিচে তেমন কোনো সেফ জায়গা না, নট পানি, নট কোনো ঘাস বা ওরকম কিছু নাই, একদম স্টোন অ্যান্ড ইয়ে দেখা যাচ্ছে, পানি খুবই কম, একদম পাথর। আর ভিউটা যদিও সুন্দর, তারপরেও ভয় ডেফিনেটলি লাগবে, কিন্তু আমরা ট্রাই করতে যাচ্ছি, দেখছি কি হয়। আমাদেরকে অলরেডি মার্কিং অ্যান্ড ট্যাগিং করে দিছে। সো এটা হচ্ছে জায়গাটা, 228 মিটার্স। এখন আসলে একটু ভয় লাগতে শুরু করছে, যে ট্রেনিং দিচ্ছে ভিতরে, গাইড করতেছে কি করতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু সবার নাম এবং ওয়েট এন্ড সবকিছু বোঝাচ্ছে। Miss, My name is Faryal Kamal. where are you from? I'm from Bangladesh. So what's happening today? I'm doing my bungee for the first time. It's 228 meter high, and I'm very excited about it. I'm very scared also. Alright, so are you ready? Huh? Are you ready? I don't know. Probably yes, I'm ready. Okay. Give a countdown, then you gotta go, okay? Guys, go. Okay, ready? Okay, now we 3, 2, 1, bungee!
Oh. I did it! I did it! Okay, ওরা এখন একটা রেড কালারের ওটা পাঠাবে। Oh, I did it! Woo! ওনারা এখন এটা পাঠাবেন আমার কাছে। I did it! It's 228 meter high. Oh, ouch. Okay. It fell on my face. I had fun, okay? It is so worth it. But I'm so scared right now. I'm so f***ing scared. Ah! Oh! Look at the view. I've done it! Okay, now hold the rope with your both hands. Which is Yeah, this that one? আমরা মাত্র আমাদের বানজি জাম্পিং শেষ করলাম। অনেক বেশি স্কেরি ছিল যখন ওখান থেকে ফার্স্ট পাটা থেকে লাফ দিতে হয়, ওটা অনেক বেশি স্কেরি ছিল। আমি অলমোস্ট গিভ আপ করে দিয়েছিলাম। নাসিদও শেষ করছে তার বানজি জাম্পিংটা। 700 মানে 700 ফিট মানে 70 তালা বিল্ডিংয়ের সমানের উপর থেকে লাফ দেওয়া ডেফিনেটলি অনেক স্কেরি ছিল। এরকম এক্সপিরিয়েন্স আমি আগে কখনো করি নাই আর হয়তো করবো না। নিজের কিছু আনা লাগে না ছবির জন্য, ভিডিওর জন্য, এবং কিছু আনতেও দেয় না। হ্যাঁ, আনতে দেয়ও না। আপনার সব লকারের ভ্যালুয়েবলস আপনাকে এখানে লকারে রেখে যেতে হবে। জাস্ট কোটটা পরতে দিয়েছিল কারণ আজকে অনেক ঠান্ডা, হ্যাঁ। এই জন্য। আপাতত আমরা কি যেন সাসপেনশন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, পা চলছে না কারণ মাত্র আমি লাফ দিয়ে আসছি। আমার হ্যাঁ। অনেক ভয় পায়। এখানে লাফটা দিতে হয় 70 তালা হাইট যেখানে আমরা লাফ দিই। বাট ইটস এখানে রিয়েলি দেয়। অ্যামেজিং। ইটস অ্যামেজিং, বাট খুবই স্কেরি, খুবই স্কেরি পাটা দেওয়াটা। মানে লাস্ট পয়েন্ট step-টা, পর্যন্ত আমি like গেছি the- যেখানে উনি আমাকে পিছন থেকে ধরে রাখছিল, এন্ড দেন আমাকে উনি বারবার বলছিল যে ওকে মুভ ফরওয়ার্ড মাই ফ্রেন্ড, মুভ ফরওয়ার্ড, এন্ড দেন আমি লাইক আই এম জাস্ট টু স্কেয়ার্ড, মানে আমি পা দিতে পারতেছি না, আমার পা ফ্রিজ হয়ে গেছিল ওখানে। I had fun, really, I had fun. Yeah, you scream a lot. আমার ব্রেভ বোনটা আসতেছে হেঁটে হেঁটে, সো ব্রেভ, ভাইয়ের চেয়ে বেশি ব্রেভ, কিন্তু টায়ার্ড হয়ে যায় তাড়াতাড়ি, বাট অনেক ব্রেভ। আমরা ফাইনালি এখন রিসোর্টের কাছে পৌঁছাইছি। ও মাই গড, কি সুন্দর ভিউ এখানে। এখানে ভিউটা, চারিদিকে পাহাড়, খুবই সুন্দর ভিউ। ওরা জিপ লাইন করতেছে। কাঠমান্ডু থেকে আমরা এই বাঞ্জি জাম্পিং এর বুকিং করে আসছিলাম। 8,000 টাকা লাগছিল শুধু বাঞ্জি জাম্পিং এর জন্য, ছবির জন্য পরে 1500 টাকা দেওয়া লাগছে। আজকে ডেট আমরা ফিক্স করেছিলাম। আজকে আমাদেরকে সকাল 7:30 7টায় না, সকাল 7টার দিকে আমাদেরকে গাড়ি তুলতে আসছে। তারপরে ওখান থেকে কয়েকজন আরো মানুষকে তুলে 2 ঘন্টা সময় লাগছে ওনাদের এখান পর্যন্ত আসতে। এটা হলো কুসমা, এই জায়গাটার নাম। এটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং স্পট এটা। তো আমরা এখানে আসছি যখন, আমাদের ফার্স্ট অফ অল আমাদের ওয়েট মাপা হয়েছে। তারপরে আমাদের কাছ থেকে একটা কনসেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছে উইথ এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যান্ড এভরিথিং। আর তারপরে আমাদেরকে আরেকটা ফর্ম ফিল আপ করা হয়েছে একটা অনলাইনে, মানে একটা প্যাডের মধ্যে, যেন আমরা ভিডিওটা নিতে পারি। তারপরে আমরা আসছি লকারে সব বিলঙ্গিংস রেখে দেওয়া লাগে, কিন্তু আজকে যেহেতু অনেক ঠান্ডা তাই আমাদেরকে তারা জ্যাকেট অ্যালাউ করেছে। আর চশমাটা পকেটে রাখা যাবে, এই জন্য আমরা চশমা আর জ্যাকেট নিয়ে আসতে পেরেছিলাম। তারপরে আমরা গ্রুপ বি ছিলাম, যদি আপনি আপনারা দেখেন এখানে আমার ওয়েট, অ্যান্ড দেন আমি গ্রুপ বি। তো আমাদের গ্রুপ বিতে যতজন মানুষ ছিল সবাইকে তারা এখানে পাঠায়, এই যে এই মাঝখানের এই জায়গাটাতে আসতে বলে, যে গ্রাউন্ড জায়গাটাতে। ওখানে আমরা যখন আসি তারপরে আমাদেরকে ব্রিফিং দেওয়া হয় যে কি করে কি করতে হবে।
শুজের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ, টাইট শুজ পরতে হবে, লেস ওয়ালাটা, যেন আপনার টাইট করে ওটা পরতে পারেন। আমার শুটা জাস্ট ওয়াকিং শু নর্মাল, এই জন্য আমাকে শু চেঞ্জ করে অন্য শু পরার লেগেছে, মানে এখানেই ছিল অ্যাভেলেবল, ওখান থেকে আমি পরে নিয়েছি। তারপরে হলো যে আমরা ওয়েট করছিলাম, ওনাদের কোনো হিসাব অনুযায়ী মনে হলো যেন কোনো একটা ওয়েট অনুযায়ী তারা সবাইকে ডাকছিলেন। যাই হোক, তারপরে আমরা জ্যাকেট খুলে দিলাম আর তারা আমাদেরকে হার্নেস পরিয়ে দিয়েছিল, তো পারফেক্টলি একদম সবকিছু ওনারা টাইট করে মানে দিয়ে দিয়েছেন। তারপর হাতে একটা গ্রোপও বেঁধে দিয়েছে। আর আমাদেরকে আগে আমার ভাই গিয়েছে, সো আমার যে লাইক ওয়েটিংয়ে ছিলাম আমি পিছনে। তারপর আমি গিয়েছি, লাফ দিয়েছি ওখান থেকে। সো লাফ দেওয়ার লাস্ট মোমেন্ট পর্যন্ত আমার ভয় লাগছিল না, কিন্তু এখন যখন মনে হচ্ছে এখন লাফ দিতে হবে, লাগে একদম এই যে আমার কাছে মনে হচ্ছে ও না আমি মনে হয় রেডি না, কিন্তু আমাকে যে ওখানকার যারা কি বলে বাঞ্জি মাস্টার আছেন, ওনারা বলছেন যে এখন তোমাকে রেডি হইতে হবে, না হয়েছে ইউর টাইম, ইউ হ্যাভ টু জাম্প। অ্যান্ড দেন আমি জাম্প করছি। জাম্প করার সময়টা ইজ রিয়েলি স্কেরি। আমি ভাবছিলাম যে জাম্প করার পর দুবার সুইং ব্যাক করে, ওটা আমি ভাবছিলাম ওটা অনেক স্কেরি হবে, বাট ওটা এত স্কেরি ছিল না। স্কেরি ছিল যে আমি জাম্প করাটাই অনেক বেশি স্কেরি ছিল। আমি ভিডিও বানিয়েছি, আমার হাতে গোপ্রোটা আমি ট্রাই করেছি মোটামুটি কাছে রাখার, ওটা আমি আপনাদের শো করবো, দেখাবো। আর তারপরে ওনারা আস্তে আস্তে করে কিছু প্রসিডিওর আছে, ওটা করার পর ওনারা আস্তে আস্তে তুলে ফেলেছে। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আমি বুঝতে পেরেছি আমার হাইট ফোবিয়া নেই, আমার ভাই বুঝতে পেরেছে আমার ভাইয়ের হাইট ফোবিয়া আছে। সো মেবি আমি লাইফে আবার ট্রাই করবো না, আমার লাইফ টাইমের জন্য আমার ট্রাই করা শেষ। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট, আসলেই গ্রেট। এত উঁচু থেকে লাফ দেওয়ার জন্য তারা আমাদেরকে ব্রেভারি সার্টিফিকেট দিয়েছেন। I also got mine. দেখি তোমারটা দেখি। আমি এখানে কিছু ছবি শেয়ার করছি, কিছু ছবি আমাদের তোলা, কিছু ছবি দ্য ক্লিফের ফটোগ্রাফারের তোলা, যেরকম এই ছবিটা ক্লিফ থেকে তোলা, আর তারা আমাদেরকে ইমেল করে পরে পাঠিয়ে দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আর আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।